আমার ছেলের এটা কি হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি মোটামুটি ভালো আছি, কারণ দেখতে পাচ্ছেন যে আমি আমার ছেলেকে নিয়ে কোথাও একটা যাচ্ছি। তো এইটা হচ্ছে যে আমার ছেলের মাথার ভিতরে, মানে চুলের ভিতরে কিছু মানে চামড়া ওঠার মতো কিছু একটা হয়েছিল, আমি বুঝতে পারতেছিলাম না। এরপরে আমাদের বাসায় সবাই বললো, আমরা ছোটবেলায় দেখছি যে এগুলো নাকি নাড়ু করে দিলেই ভালো হয়ে যায়। তো আমার শাশুড়ি 2-3 বার নাড়ু করে দিল, কিন্তু ভালো হচ্ছিল না। তারপর আমার হাজবেন্ড বললো যে চলো তাহলে বাচ্চাকে একবার ডাক্তারের কাছে দেখায়। তো এমনিতেই বড় ডাক্তারের কাছে দেখাতে গেলে মিছে মিছে টাকা নেবে, তারাই কিন্তু আপনার সরকারি হাসপাতালে বসে। তো আমি ভাবলাম যে আগেই বড় ডাক্তারের কাছে না যে আপনার তোমার হচ্ছে যে আগেই আমরা তাহলে একটু হাসপাতালে দেখাই। তো এই যেই বলা সেই কাজ। তো আমার হাজবেন্ড সময় পাচ্ছিল না, সে দেখে ও বলছিল আজ নয় কাল, কাল নয় পরশু করতেছিল। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু আমি গতকাল বিশ্বকাপ খেলা দেখছি আপনার ব্রাজিলের, তো খেলা দেখে তারপরে আজকে আর সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এই জন্য করে আর ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া হয়নি। ভাবলাম যে তাহলে আপনার হচ্ছে যে আমি তাহলে ছেলেকে নিয়ে আজ স্কুলে ইয়েতে হাসপাতালে চলে যাই। তো তাই যেই বলে সেই কাজ, চলে গেলাম হাসপাতালে। তো আমার সকালবেলা ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়ে গেছে, সকালবেলা উঠে রান্না করছে, বাচ্চাকে খাওয়াইছি, তারপর গোসল করছি, তারপর রেডি হয়েছে। এগুলো করতে করতে আমার বাসা থেকে বের হতে হতে 12:30 বেজে গেছে। মানে ওখানে যাইতে আমার রিক্সা পায়ে যাইতে যাইতে একটা বেজে গেছে। তো গিয়ে আমি যখন কাউন্টারের কাছে গেলাম, টিকিট যে কাউন্টার, তো সেখানে বললো যে এই পাশে না আরেক পাশে। তো আমি আর আমার ছেলে মিলে দুইজনে মিলে সেই পাশের কাউন্টারে গেলাম। কাউন্টারে গিয়ে ওখানে টিকেটের জন্য দাঁড়ালাম। তো ওনারা দেখি টিকিট দেওয়া বন্ধ করে দিচ্ছে। তো ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে টিকিট আপনাদের কয়টা পর্যন্ত দেন? ওনারা বললো যে 1টা পর্যন্ত। তো আমি আমার ফোন বের করে দেখি তখন 1টা 2 বাজে। তার আগেই আমার আগেই একটা মহিলা এসে দাঁড়িয়ে থেকে ওনাকে বারবার বলছিল যে টিকিট দেন, কিন্তু উনি কিন্তু দিতে পারতো, কিন্তু দিতে চাচ্ছিল না। তো যখনই আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনার এখন তো বাজে 1টা 2, তাহলে আপনি কেন আগে মানে ওনাকে টিকিট দিবেন না? ওনাকে মানে ওই বয়স্ক আন্টিকে জিজ্ঞেস করলাম যে আন্টি আপনি কখন আসছেন, মানে 1টার আগে আসেননি? তো বলতেছে মা আমি 1টার আগেই আসছি। তো আমি ওনাকে বললাম যে ভাই আপনি কেন তাহলে টিকিট দিবেন না ওনাকে? যখনই আমি ফোনটা বের করলাম, ফোন বের করে আমি ভিডিও করতে নিলাম, তখনই উনি ঠিকই কিন্তু টিকিট দিয়ে দিল, ওনাকেও টিকিট দিল, আমাকেও দিল, আর একটা আঙ্কেল ছিল বয়স্ক, ওনাকেও টিকিট দিয়ে দিল। দেখেন এখানে ফোনের কি পাওয়ার। আগে মানুষ এটা ভয় পাচ্ছিল না, কিন্তু এখন মানুষ মানে চিন্তা করে যে আমার যদি ভিডিও করে ভাইরাল করে দেয় তাহলে আমার চাকরি নিয়ে ঝামেলা হয়ে যাবে। তো এই কারণে ওনারা হয়তো একটু ভয় পেয়ে গেছে। এই কারণে আপনার হচ্ছে যে একটু তাড়াতাড়ি দিতে মানে টিকিটটা দিয়ে দিছে। ওনাদের সাথে বার্গেনিং, মানে শুরুতে যেহেতু আমি বার্গেনিং করছি তারপরে আর কোনো ঝামেলা হয়নি। কিন্তু টিকিট যেহেতু আমরা কয়েকজনে নিয়েছি, গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ যে রিপ্রেজেন্টেটিভ গুলো থাকে আপনার, আর ওনারা আবার ডাক্তারের কাছে গিয়েছিল। অনেকগুলো একটা রুমের মধ্যে অনেকগুলো ডাক্তার ছিল। তো ওই রিপ্রেজেন্টেটিভরা ওই টিকিট মানে ডাক্তারের ওর সাথে কথা বলতে ছিল। আমার ছেলে এদিকে অস্থির হয়ে গেছে। ও এখন মানে ওর কখনো মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, অস্থির হয়ে যায়। তো দেখানো শেষ হইলে আমি হচ্ছে ওনারা যখন রিপ্রেজেন্টেটিভরা বের হয়ে গেল, তো আমি ওনার কাছে গেলাম, ডাক্তারের কাছে গেলাম, গিয়ে আমার সামনে 2টা মহিলা ছিল, তার আগে দেখালো, তারপর আমি আমার ছেলেকে নিয়ে দেখালাম। তো আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি আগেও আমার ছেলে মানে আপনার ছেলেকে দেখাইছেন কিনা? তো আমি জিজ্ঞেস করলাম যে না আমি আগে দেখাইনি, আজকে ফার্স্ট টাইম দেখাচ্ছি। তো উনি ওনার মতো করে ওষুধপত্র লিখে দিল, প্রেসক্রিপশন করে দিল, দিয়ে বললো যে আপনি আবার 2 সপ্তাহ পর আবার আসবেন। তো আমি ওষুধ নিয়ে বের হয়ে হেঁটে হেঁটে মানে বাইরে বের হয়ে আসলাম। আর প্রচন্ড রোদ ছিল, প্রচন্ড গরম ছিল, মানে অস্থির লাগছিল, এতটাই গরম ছিল। বাইরে বের হয়ে আমার হাজবেন্ডকে ফোন দিলাম যে ওষুধ লিখে দিছে, এখন কি করব? তো বলছে ওষুধ লিখে দিচ্ছে, আমি তো জানি, তুমি বাসায় চলে আসো। তো বাসায় আসবো যে আমি এতগুলো রিক্সা, মনে হয় 10-15টা রিক্সা ঘুরে ঘুরে দেখছি, কোনো রিক্সাই আর আমাদের বাসার এদিকে আসবে না। কারণ আমাদের বাসার এদিকে যে রাস্তাটা, বাপরে বাপ, প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ, এতটা খারাপ রাস্তা। এই যে গত মানে 8-10 বছর হলো আমাদের এই পাশে রাস্তা কাজ হয়নি। তো এতটা রাস্তা খারাপ, যখনই বৃষ্টি আসে প্রচন্ড পানি জমে যায় রাস্তায়, একদমই গাড়ি চলাচল করতে পারে না, এই অবস্থা আমাদের এখানে। তারপর ওখান থেকে আসলাম, আসে আবার বাসায় আবার, আর আমার হাজবেন্ড রান্না
হাজবেন্ডের জন্য রান্না করলাম, কারণ আমার শাশুড়ি যদি রান্না করে মাঝে মধ্যে দেখি যে ও একটু খিট করে খাবার বসে। তো আমি বাসায় আসলাম, এসে মুরগির মাংস বের করলাম, আর কিছু সজনে ছিল, সজনে দিয়ে আপনার হচ্ছে যে আলু দিয়ে একটু চচ্চড়ি করলাম, আর একটু মুরগির মাংস ভুনা করলাম। এগুলো করতে করতে আপনার হচ্ছে যে অনেক দেরি হয়ে গেছে। তারপরে যে আমরা হচ্ছে যে বিকেল বেলা আপনার সময় অনেক দেরি হয়ে গেছে থেকে খাইতে খাইতে বিকেল বেলা হয়ে গেছে। তো বিকেল বেলা খাওয়া দাওয়া করার পরে সবকিছু তোলার পরে আমি একটু রেস্ট পেলাম। তার সারাদিনে আমি সকাল থেকে উঠে খুবই ব্যস্ত ছিলাম। তারপরে তো এই মাত্র ফ্রি হলাম।